কচুর দাম এত কেন? কচু তো কোনো ব্র্যান্ড না, গাজর তো কোনো ব্র্যান্ড না, একদম। সবার ঘরে তো আর মাংস নাই, মধ্যবিত্ত যারা তাদের তো আর সবজি না খেয়ে তো উপায় নেই। রেগুলার যারা কিনে তাদের মুখে কখনোই কথা শুনবেন না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বাজার ঘুরে আমি যা বুঝলাম যে কিছু কিছু পণ্য যেমন লাগে এসিতে থাকে, তারা ব্র্যান্ড হয়ে গেছে গা, দাম বেশি। হ্যাঁ, কিসের জন্য এই জিনিসটা হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু তারা ভাবতেছে এই জিনিসটা ব্র্যান্ড হয়ে গেছে গা। আমি এই যে আপনি তো আগেই বললাম যে কচুর দাম এত কেন? কচু তো কোনো ব্র্যান্ড না, আপনি গাজর তো কোনো ব্র্যান্ড না, একদম। বেগুন একদম 100 টাকা কেজি, কিনি নেই বেগুন। আপনার বটবুটি কিনছি 10 টাকা মোটা, এক মোটা বটবুটি কিনছি 10 টাকা দেওয়া। মানে অনেক সব সবজির দাম আমি দেখছি, বাজার ঘুরে দেখছি সব সবজির দামই কমই আছে, কিছু কিছু সবজি ব্র্যান্ড হয়ে গেছে। আসলে সবজির দামগুলি একটু অনেক বেশি হয়ে যাচ্ছে। এখন তো মানুষের ঘরে ঘরে মাংস আছে বলে মনে করছে যে, কিন্তু সবার ঘরে তো আর মাংস নেই। যারা গরিব তাদের করে মানে মধ্যবিত্ত যারা, তাদের তো আর সবজি না খেয়ে তো উপায় নেই। তাদের জন্য মনে করেন একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। এই বাজারের সবজির বাজারটা, বিশেষ করে সবজির বাজারটা মনে করেন অনেকই চড়া। সব সবজিটাই আমার কাছে তো বেশি মনে হচ্ছে। দেখেন এই একটু বরবটি, এই গাজর, পেঁপে, সামান্য একটা জিনিস, এগুলি যে এত মূল্য, এগুলি গরিবরা কিভাবে খাবে, মধ্যবিত্তরা কিভাবে খাবে? আর টাকার মধ্যে মনে করেন কুলাতে পারছে না মানুষ। আমরা নিজেরাই তো, আমাদেরটাই আমি বিবেচনা করে বলতেছি যে মানুষ তো কুলাতে পারছে না। পটল নিলাম, ঢেঁড়স নিলাম, লাউ নিলাম, সব কিছুরই দাম কম। আজকে তুলনামূলক কম ছিল আমার কাছে। আমি তো প্রায় কারণ বাজার করি, আজকে মনে হচ্ছে তুলনামূলক কম। মনে হয় ঈদের পরের বাজার তো, এই কারণে সম্ভবত ইয়েরা এখনও কাস্টমার আসে নাই। যে কোনো কারণেই হোক আজকে কম ছিল আসলে দাম। দুন্দুলি কেজি 30 টাকা, সিসিঙ্গা আছে 40 টাকা কেজি, মূলা 30 টাকা, বেগুন 40 টাকা, ফুরল 30 টাকা, শসা 40, পেঁপে 40, বেগুন 40, ভেন্ডি আছে 30, বটবুটি 40, লাউ 40, 30 টাকা পিস, গাড়ি কুচু ছড়া 60 টাকা, উস্তার কেজি আছে 80 টাকা। উস্তা হতে বাজারের চাহিদা বেশি, উস্তাটা কম, আবার 2-3 দিনের ভিতরে আবার দাম কমে যাবো। এই 30-40 টাকা 50 টাকা দেবো। এই সব সবজি 30-40 টাকার ভিতরে আছে, এর উপর কোনো সবজি নেই। গাজরের দামটা আসলে কেন বেশি? গাজরটা চায়না গাজর তো আমাদের দেশি গাজর শেষ। চায়না গাজর সর্বনিম্ন 120 টাকা দিতে হয় সব সময়ের জন্য। এখন তো ঈদ উপলক্ষে কেউ 1 কার্টুন কিনে সবাই কিনে না, তো তার জন্য তার একটু চামে বেশি বেছে। 10 দোনা নাই আমার কাছে আছে, কাস্টমার আইব। রোজারিদের পর থেকে মোটামুটি মালের দাম কম, সব মাল 30 টাকা 40 টাকা 50 টাকা, অনেক মাল ব্যস্ত পারি না, অনেক মাল কালে হালাই দিছে। ইতিহাস হয়েছে কিস্তে কুরবানিতে লেবু হালাই দিয়ে গেছি, বেচতে পারিনি। 10 টাকা ডর্জন বেচছি, 1 ডর্জন 10 টাকা বেচি, তাও নেয় না, পরে ফালাই দিয়ে গেছি। মালের দাম খুবই কম। আর এমনি ঈদের পরে মোটামুটি মালের দাম কম আছে, কিন্তু কাস্টমার নেই। ছুটি শাসনে মানুষ বাড়ি থেকে আসলে না বাজার বোঝা যাবে কী পরিস্থিতি। অনেক পরিস্থিতি মোটামুটি, যে পরিস্থিতি দোকানদারও কম, কাস্টমারও কম, আর মালের দামও কম। যেমন আপনার ছড়ি বেজি 60 টাকা নতুন ছড়ি, আপনার এই যে 30 টাকা, লতি 40 টাকা, পেঁপে 40 টাকা, বটবুটি, পোড়ল, ভেন্ডি 30 টাকা কেজি, 40 টাকা কেজি। তো এরকম আর কি, দাম কম, মালের দাম আমদানি বেশি, মাল কাস্টমার কম, বেচা কিনা কম। আমাকেও খুব অবস্থা খারাপ ভাই। এই গত কয়েকদিন মরিচ 20 টাকা কেজি, 10 টাকা কেজি বেচা হয়েছে। অতএব মানে এতগুলো মরিচ যে কারণ বাজার ফালাই দিয়েছে, এখন একটু দাম বেশি, কি কারণে এখন একটু আমদানিটা কম করতেছে। যারা এই কয়েকদিন লস দিচ্ছে, আমি 20 টাকা কেজি কালকেও ডেকে বেচছি। হাতে পচা ছিল, 2-4 দিনের এক গাড়ি ছিল, মাল বেচা হয় না, কাস্টমার ছিল না দেখে। এখন সবাই 2 জায়গায় আগে 50 জন আনতো মরিচ, সেখানে এখন 10-12 জন আনছে। ওই জিনিসটা এখন এক গাড়ি মরিচ ভরে না, ওই সমন্বয় করলে এক গাড়িতে যে ভাড়া ছিল আর এখন 50 বস্তা সেম ভাড়া। এই কাভার করার জন্য একটু মরিচটা এখন একটু দামি, হালকা একটু বেশি, আর এতটাও না। আর আগের বছর তো আপনার এই টাইমে মরিচ ছিল 400 টাকা কেজি, অতএব ওই তুলনায় মরিচ এখন এতটা বেশি দাম না। 20 টাকা কিনে মনে হয় 1 মাসে কিনে, এই জন্য রেগুলার যারা কিনে তাদের মুখে কখনোই কথা শুনবেন না। যেটা নতুন সবজি, যে সরা, আপনার বেগুন, শসা, তারপর কাঁকরোল, তারপর আপনার বিভিন্ন আরও 2-4-5 সবজি আছে, এগুলি তো নতুন। তাহলে নতুন সবজি হলে একটু দাম বাড়তি থাকবে, আর সবগুলিতেও তো আপনার 35-40 টাকা এবং 30 টাকা 25 টাকা, এই ধরনের পরিস্থিতি। গাজরটা বাইরে থেকে আসে, যে দেশি গাজর এখন বর্তমানে দেশে নাই, শর্ট, চায়না ইম্পোর্ট। ওরা যে দামে মানে ইম্পোর্টাররা ছাড়তেছে, ওই দামে বাজারে বিক্রি হচ্ছে আর কি, তার জন্য চায়না গাজরের দাম একটু বেশি।